আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আমরা যে ভিডিওটি এখন দিচ্ছি আপনারা দেখছেন সিলেট নগরীর রেখাবি বাজার থেকে। ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে একটাই, প্রবাসে আমাদের দেশের অনেক বন্ধুরা বন্দি অবস্থায় আছেন, ঘর থেকে বের হতে পারছেন না। আপনারা জানেন যে মহামারী রূপ নিয়েছে করোনা ভাইরাস নামক যে রোগটি। সেটা থেকে বাঁচার জন্য আজকে গোটা পৃথিবী হিমশিম কাঁদছে। কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবেই করোনা ভাইরাস থেকে দেশকে বাঁচানো যাচ্ছে না, জাতিকে বাঁচানো যাচ্ছে না। প্রত্যেকটি দেশ তার নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হয়তো কেউই এখনও সফল হতে পারেন নাই। করোনা ভাইরাস ধরা পড়ছে, বিশ্বের সকল দেশে ইতিমধ্যে প্রবেশ করেছে, বাংলাদেশেও প্রবেশ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে যেন হেফাজতে রাখেন, গোটা বিশ্বের মানুষকে যেন হেফাজতে রাখেন এবং এই করোনা ভাইরাস থেকে যেন মানুষকে বাঁচার সুযোগ করে দেন। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সিলেটের রিখাবি বাজার। আমরা দেখাচ্ছি যে সময়টা ব্যস্ত থাকে, যে সময়টা সিলেট নগরীর অবস্থা যানজট লেগেই থাকে, সেই ঠিক একই সময় মনে হচ্ছে যে রাত রাত একটা বেজে গেছে বা একটার উপরে বেজে গেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আর এবং অনেকেই সতর্ক হচ্ছেন, মাস্ক পরে মুখে অনেকেই হাঁটছেন। অত পয়েন্টটা ও তো ও রাস্তা ফারাই যাও, ওবা যাও, সুজাও, ওবা যাও। এখনো সবাই কিন্তু সচেতন হচ্ছেন না, কিছু কিছু মানুষ মাস্ক ছাড়াই কিন্তু হাঁটছেন। আমরা দেখছি এটা আসলে ঠিক না, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এবং অনেক রিক্সা চালকও রয়েছেন, আপনারা দেখছেন যে রিক্সা চালকরা আসলে কিভাবে তারা চলছেন। এবং ও বাড়ি কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জ। রিক্সা নিয়ে কোন সময় বেরোছো? সন্ধ্যাবেলা বের হয়েছো? এই যে তুমি মাস্ক ব্যবহার করছো না কেন? এটা ব্যবহার করছো না কেন? দাঁড়াও, হ্যাঁ, মানে করছো না কেন? দাঁড়াও দাঁড়াও, এখন দাঁড়াও না, যাইও না। এটা ব্যবহার করা তো তোমার নিজের জন্য সেফ। বিয়ে করছো? বউ বাচ্চা আছে? এখন যদি করোনা ভাইরাসে খদা না করুক তোমাকে অ্যাটাক করে, তাহলে তো বাচ্চারও হয়ে যাবে। এটা মিস নাই, তোমার হওয়ার সাথে সাথে ফ্যামিলির হবেই, কারণ ফ্যামিলির সাথে তুমি মিশবে। এটা মাস্কটা কিন্তু ব্যবহার করা উচিত, এবং হাত দিয়ে যখন কাস্টমার কাছে টাকা নিবে হাতের সাথে যাতে হাত না লাগে সে বিষয়টা লক্ষ্য রাখা উচিত। এবং তোমার মাস্কটা দেখলে অন্য মানুষও লাগানোর চেষ্টা করবে। আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না, ইটালির মতো দেশে কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে না। ঠিক আছে, এটা উচিত না, উচিত না। উচিত হলে শুধু তোমার জন্য না, তুমি মরে যাও সেটা সমস্যা না, কিন্তু তোমার ফ্যামিলির মানুষ তো তোমার সাথে নষ্ট হয়ে যাবে, সেটার জন্য তো তোমাকে সেফ থাকতে হবে। ঠিক আছে না? মাস্ক ব্যবহার করিও, হ্যাঁ। আপনার বাড়ি কোন জায়গায়? কোন টুকুর বাজার? রিক্সা কতদিন যাবত চালাচ্ছেন? 2-3 মাস ধরে? আচ্ছা আচ্ছা। এখন দেশে কি করোনা ভাইরাস আছে? এটা কি করে এটাই জানো? মাইরালায়? তুমি কি ভয় পাও না এটাকে? কেন? তাইলে তুমি, তোমার পেটে যদি খিদা থাকে, এখন সরকার যখন আইন করবে তুমি বের হতে পারবে না, তখন কি করবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। কিন্তু তারপরে এখন যখন রিক্সা চালাচ্ছ পেটের দায়ে, কিন্তু নিজের তো সেফ নেই। এখানে তুমি মাস্ক ব্যবহার করছো না কেন? না, সব জায়গায় এখন পাওয়া যায়, এখন ফার্মেসিতে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এখন এই রোগটা কিভাবে ছড়ায় সেটা জানো? এটা এই যে মানুষ তোমার রিক্সাতে আছে, তাদের নিঃশ্বাস যদি তোমার এখানে আসে, নাকের সাথে আসে, বা ভাড়া নিতে গিয়ে যদি পাশাপাশি দাঁড়াও, এই শ্বাসটা তোমার কাছে যায়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। অথবা তার হাতের সাথে যদি হাত লাগে হয়ে যাবে। এটা হচ্ছে ছোঁয়াচে বেমার, ঠিক আছে? এ থেকে বিরত থাকা উচিত, এবং একটা মাস্ক লাগাও, তাতে তুমিও বাঁচবে এবং তোমার ফ্যামিলিও বাঁচবে। যদি তোমার হয়ে যায় তোমার ফ্যামিলির হয়ে যাবে।
কারণ তুমি তো ফ্যামিলির মানুষের সাথে মিশবে। এখন তুমি একা মরলে তো ঠিক আছে, ক্যান্সারের মতো রোগ আছে না আমাদের দেশে, কি এভাবে মানুষকে, বিশ্বের মানুষকে তাক লাগিয়েছে কখনো কোনো রোগ? এটা কেন লাগাচ্ছে? শুধুমাত্র এটা একজনের হলে সাথে সাথে ফ্যামিলির মানুষের হয়ে যায়। এই জন্য তোমাকে সেফ থাকার দরকার আছে না নাই? আছে। তাইলে মাস্ক লাগাইও, ঠিক আছে? সরকার তো এটা বুঝতো না, আমার ফ্যামিলি মানুষ খাওয়ায় 5 জন, হ্যাঁ। আমি রুজি করি 1 জন, আর আমি কিন্তু একদিন পরে দেখি বেকার, কিন্তু আমার সংসার চলতো না। না, এটা তো অবশ্যই ঠিক। তারপরও আমি বলছি তুমি যত সময় সম্ভব হয় চলতে হবে, রুজি করতে হবে। তখন নিজের সেফটি করে নিজেকে বাঁচিয়ে করবে। এখন তুমি যদি মারা যাও এই রোগে, তাহলে তোমার ফ্যামিলি তো চলবে না, হয়ে তোমাকে বাঁচতে হবে। বাঁচতে হলে এভাবে মাস্ক ব্যবহার করতে হবে, হাত সবসময় পরিষ্কার রাখতে হবে, সুযোগ পেলেই হাত ধুতে হবে, যাতে এই রোগটি থেকে বাঁচা যায়, ঠিক আছে? এটা খেয়াল রাখো। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আপনি এই যে করোনা ভাইরাস সম্বন্ধে কি জানেন? তো ভয়াবহ রোগ, সারা বিশ্বে ছড়ায় গেছে। এটা কিভাবে ছড়ায়? তো টাচ লাগলে ছড়ায়, টাচ যারা লাগলে আছে ছড়ায়? তার থেকে ছড়ায়। ছড়ায়। এখন রিক্সা চালাচ্ছ, কাস্টমার উঠছে, এটা নিজেকে কিভাবে সেভ করছো? নিজেকে সেভ করার মালিক তো একমাত্র আল্লাহ। আমি রিজিকের জন্য বাড়িয়েছি, পেটের খিদা আছে, বাচ্চা কাচ্চা আছে 5-6 জন, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। ওদের তো চালাই দিব, ভাত তো খাই দিব নাকি? হুম। সেটা বুঝে আর কি জীবনে রিস্ক নিয়ে বাড়িয়েছি। সেভ তো যাওয়ার হয়েছে সব। না, এখন 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 মনে করো তোমার গাড়িতে যাত্রী উঠেছে, তার করোনা ভাইরাস আছে কিনা সেটা তো সেটা তো বুঝতে আমি পারবো। বুঝতে পারবো না। তাইলে তোমাকে সেভ কিভাবে রাখবে? কাজ করবেন, এই যে ওরা দিয়ে দিবেন হুম। যে একজন ফ্যামিলি যে 5 জন লোক খাওয়াই আছে, সে একা কাম করিয়া। হ্যাঁ, এখন এই যে সরকার রাস্তাঘাট এভাবে বন্ধ দিছে, যে আমরা পাবলিকের জনগণে কি হইব? শতকরা 100 মধ্যে 70টা ফ্যামিলি আছে গরিব ফ্যামিলি, তারা দিন আনে দিন খায়, দিন না আনতে পারে তারা পাইলে উপরে থাকে। হ্যাঁ, এখন সরকার যেরকম রাস্তাঘাট একদম টোটালে বন্ধ দিছে, তখন এই ফ্যামিলি কি হয়? আমি একটা লোক, আমি কি করব? না, এটা অবশ্যই ঠিক। এখন এটাই কথা বাস্তব, যারা যে আমরা থাকি দিনের সুখে, হ্যাঁ, মরম পেটের বুকে, মরার পরে নাম হবে যে করোনা ভাইরাস মরছে, আসলে কিন্তু এটা ভুয়া। হ্যাঁ। না, এটা তো অবশ্যই, কারণ হচ্ছে পেটের দায়ে সরকারও চায় না কোনো মানুষ মরে যাক, কিন্তু এখন সরকার চাইতেছে, এখন না, বর্তমানে চাইতেছে, আমি তো রিস্কে যাবো বলে। না, এখন এখন চাইতেছে না। এই রোগটা তো ছোঁয়াছুঁই রোগ। মানুষ কন্ট্রোল না থাকলে এটা সাথে সাথে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। তা না হলে যে হ্যাঁ। কথা বললাম যে একটা ফ্যামিলি মাঝে 5 জন লোক খাওয়াই আছে, একজন আয় করার রোজগার মানুষ আছে, হ্যাঁ। আশেপাশে কি হইব? তাদের এখন ওরা বন্ধ দিয়ে দিয়েছে, তার এখন অবস্থা কি হবে? আপনি যে বাড়াইছেন সরকার ধরে নিয়ে 10 কেজি চাল দিয়ে দিত, আচ্ছা, তুমি এইটা তো বলছো, তুমি তো তোমারটাই বলছো, কিন্তু তুমি 10 জনের খাওয়ানোর জন্য তো তোমার নিজেরই সেভ তুমি করতেছো না। তুমি রিক্সা চালাও, সমস্যা নাই, কিন্তু মাস্কটা তো ব্যবহার করবে, তুমি তাদেরকে বাঁচাইতে হবে, তো এটা তো বলছো। কিন্তু আপাতত তো এটা লাগিয়ে আমাকে বলো যে আমি নিজে সেভ আছি, আমার ফ্যামিলিকে আমি বাঁচাতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ। অনেক সময় লাগাই। না, গামছা না, এটা মাস্ক ব্যবহার করা উচিত। কারণ তোমার যদি হয়, শোনো, তোমার যদি হয় এখানে অন্য মানুষের কাছে ছড়িয়ে যাবে। তোমার গাড়িতে যাত্রী উঠে তাদের সাথে যাবে, বা তোমার গাড়িতে যদি কোনো যাত্রী উঠে এই ধরনের রুগী, তাহলে তোমার সাথে মিশলে বা তোমার হাতের সাথে হাত লাগলে হয়ে যাবে। এই জন্য যতটুকু সম্ভব হয় হাত বাঁচিয়ে রাখা, টাকার মধ্যে ধরা, এবং নিঃশ্বাসটা যাতে অন্য নিঃশ্বাসটা নিজের ভিতরে না যায়, এগুলা করা উচিত। আমি দুইটা কথা বলবো, হ্যাঁ, বলো। মনে করেন। হুম। আমাদের সরকার যে প্রতিটা সবচেয়ে ভালো জিনিসটা আরো কঠিন হওয়া উচিত, কিন্তু সাধারণ মানুষদেরকে খেয়াল রাখতে বলবেন যে ওরা তো গরিব মানুষ, বলতে পারেন না যে খাবার জন্য তাদের বাড়িতে টুথপেস্ট খাবার কষ্ট হইলো, ওদের না, এটা অবশ্যই, এটা তো করতেই হবে। এটা হয়তো এটা তো সরকারের মাথায় অবশ্যই আছে, সরকারে হয়তো এটা করবে। মানুষ তো আর সরকার যে না খাবাইয়া বন্ধ করে রাখবে, মেরে ফেলবে, বা সাময়িকভাবে হয়তো তারা চেষ্টা করতেছে, বা এই চিন্তা হয়তো তাদের মাথায় আছে। তো যাই হোক, এই করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সরকারে খালি সব কিছু পারবো না, নিজের কন্ট্রোল থাকতে হবে। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা সিলেটের রিকাবি বাজার পয়েন্টে রিক্সা চালক, যাদেরকে দিনমজুর বলা হয়, শ্রমিক বলা হয়, তাদের কাছ থেকে আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। করোনা ভাইরাস সম্বন্ধে আসলে তাদের কতটুকু জানা আছে এবং কতটুকু তারা জানেন। হয়তো কেউ বলছেন তারা জানেন না, আবার কেউ বলছেন তারা জানেন। এই বিষয়টা আসলে অনেকেই, আমরা যে জায়গায় সিলেটে 50-60 হাজার রিক্সা চলে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুষ্টি কয়েকটি রিক্সা চলতেছে। কিন্তু এখানে কথা উঠে এসেছে যে আমরা তো দিনমজুর, আমাদের প্রত্যেকের উপরে 4 জনকে 5 জন 7 জন 10 জন মানুষ কিন্তু নির্ভর করছে, তাদেরকে আহার দিতে হবে। কিন্তু আমরা যদি এবার বন্ধ হয়ে থাকি তাহলে সেগুলো কিভাবে দেব?
সেটা একটি প্রশ্ন। সেগুলো আমরা চাই আমাদের যারা দায়িত্বশীল আছেন, সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, তারা এই বিষয়টা দেখবেন। কারণ এরা একদিন না খেয়ে থাকতে পারবে, দুদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু তিন দিনের দিন এদের পেটের জ্বালায় তারা হয়তো মরে যাবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে গিয়ে তাদের পেটের খিদায় তারা হয়তো মরতে পারে। তো সেই বিষয়টা আমাদের সবাইকে দেখতে হবে, এবং আমাদের দেশ থেকে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে যত কিছু প্রয়োজন আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করতে হবে, এবং সরকারের উদ্যোগের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে। আমরা আজকে সিলেটের রিকাবি বাজার থেকে ভিডিও করে দিলাম। সাথে ছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আশা করি আপনারা সবাই শেয়ার করবেন, ভিডিওটি মন মতো দেখবেন এবং আপনারা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।